বন্ধুরা, ওয়েলকাম টু গ্রামীণ গুরুকুল। আমি তোমাদের ইংলিশ টিচার, তোমাদেরকে ইংলিশ করাবো। তোমাদের এটা ফার্স্ট ক্লাস, ইংলিশের শুরু হচ্ছে। তো আজকে তোমাদেরকে টপিক প্রথমে করাবো নাউন। নাউন টপিকটা থেকে নাউন মানে তোমরা কি বুঝো? নাউন মানে তোমরা কি বুঝো? নাউন মানে যে কোনো নাম, জিনিসের নাম, জায়গার নাম, যে কোনো কিছুর নাম। কাউ, ডগ বা নিজের নাম, স্পেসিফিক কোনো নাম, যে কোনো নাম, ওই নাম সবগুলোকেই নাউন বোঝায়। নাউন বোঝার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, ওটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে বন্ধুরা, পার্টস অফ স্পিচ বলতে তোমরা কি বুঝো? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ আর ক্যাটাগরিজ দ্যাট আর ইউজড টু describe the function of words in the sentence। মানে একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো হয়, ওটা কি ফাংশন, ওয়ার্ডগুলোর ফাংশনটা ডিসক্রাইব করার জন্য অনেকগুলো ক্যাটাগরি হিসাবে ওয়ার্ডটিকে রাখা হয়। এটাকে বোঝায় পার্টস অফ স্পিচ। এটাই পার্টস অফ স্পিচ। বাংলায় হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থ হলো বাক্যের অংশ বা শব্দের শ্রেণী বিভাগ। মানে বাক্যের অংশ বা শব্দের যে শ্রেণী বিভাগগুলো হয়, ওইটাকে বোঝায় পার্টস অফ স্পিচ। তাহলে বন্ধুরা, টোটাল কয়টা পার্টস অফ স্পিচ আছে আপনারা বলতে পারবেন? যারা যারা জানেন ওরা কমেন্টে জানান, আর যারা জানেন না ওদেরকে আমি বলে দিই, টোটাল আমাদের 9 পার্টস অফ স্পিচ আছে। পার্ট অফ স্পিচ আছে, টোটাল 9টা পার্টস অফ স্পিচ আছে। টোটাল 9টা পার্টস অফ স্পিচের মধ্যে কি কি আছে তাহলে? ফার্স্ট হচ্ছে নাউন, এক নাম্বার হচ্ছে নাউন, এন ও ইউ এ নাউন। 2 নাম্বার হচ্ছে কি? প্রোনাউন। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ভার্ব। 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব। 5 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে প্রিপোজিশন। 7 নাম্বার হচ্ছে কনজাংশন। আর 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন। আর লাস্ট 9 নাম্বার হচ্ছে কি? 9 নাম্বার হচ্ছে লাস্ট আমাদের, যেটা হচ্ছে আর্টিকেল। তাহলে বন্ধুরা, এগুলোই হচ্ছে আমাদের 9টি পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর আর্টিকেল। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে নাউন। এই নাউনটা পড়বো আজকে আমরা। বন্ধুরা, এই যে নাউন মানে আমরা কি বুঝি? সাধারণত নাউন মানে হচ্ছে যে কোনো নাম। এখানটায় বলে দেওয়া হয়েছে, এ নাউন ইজ এ নেম অফ এ পারসন, প্লেস, থিংস, আইডিয়া অর ফিলিংস। যে কোনো জায়গার নাম, কারণ কোনো ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম, সব হচ্ছে কি নাউন। এক্সাম্পল কি কি? রাম, দিল্লি, হ্যাপিনেস, লাভ। এগুলো তো ফিলিংসে পড়ে গেল। দিল্লি জায়গার নাম,
পার্সন, রাম হচ্ছে পার্সন একটা মানুষের নাম, এরকম যে কোনো নাম সব এগুলো নাউনে বোঝায়। নাউন বাংলা লিখে দিয়েছি। নাউন অর্থ হলো, নাউন অর্থ হলো যে কোনো নাম, নাম বোঝায়। এবার নাউন কয় ধরনের আছে? নাউন হচ্ছে 5 ধরনের আছে। 5 ধরনের নাউন আছে। কি কি নাউন কি আছে? 5 ধরনের। ফার্স্ট হচ্ছে প্রপার নাউন, ই আর ও পি ই আর, প্রপার নাউন, এন ও ইউ এ, নাউন। 2 নাম্বার হচ্ছে কি কমন নাউন, সি ও এম এন ও এন, কমন নাউন, ও ইউ এন, কমন নাউন। 3 নাম্বার কি বলতে পারবেন? 3 নাম্বারটা কমেন্ট করে জানান। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, ও এল এল ই সি টি আই ভি ই, কালেকটিভ, এন ও ইউ এ, নাউন। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে কি? 5 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এ এস টি আর এ সি টি, অ্যাবস্ট্রাক্ট, এন ও ইউ এ, নাউন। নাউনের হচ্ছে এটা 5 টাইপ। যারা যারা এটা জানেন না আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বারটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন, এম এ টি আর আই এ এল, ম্যাটেরিয়াল নাউন, এন ও ইউ এল। তাহলে বন্ধুরা এই প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে নরমাল সাধারণত নাম অফ এ স্পেসিফিক পিপল, প্লেসেস অর থিংস। স্পেসিফিক যেটা হচ্ছে শুধু একজনকেই বোঝায়, একজনকে। আমি যদি ডাকি এই রাম এখানে আয় তো শুধু রাম আসবে ওখান থেকে। যদি আমি বলি যে তুই ইটাহারে যা, তো ইটাহার শুধু একটাই জায়গা, ওখানে যাবে, নির্দিষ্ট ওই জায়গাতেই যাবে। ওই নির্দিষ্ট যেটা একজনকেই বা একটা জায়গাকেই বা শুধু একটিকেই বোঝাবে, ওটাই হচ্ছে স্পেসিফিক, মানে ওটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বলছি, ওটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনটা সবসময় কি ক্যাপিটাল লেটার থেকে শুরু হয় লেখাটা। যেমন কি এক্সাম্পল রবি, যে রবি আরটা ক্যাপিটালে থাকবে, ইন্ডিয়ার আইটা ক্যাপিটালে, তাজমহল টিটা ক্যাপিটালে, বা ইত্যাদি আরো অনেক এক্সেট্রা। তারপরে বন্ধুরা চলে আসি কমন নাউন। কমন নাউন মানে কি? জেনারেল নেম অফ পিপল, প্লেসেস অর থিংস, মানে জেনারেল নেম, এটা মানে ডাক নামের মতো ধরো। যেমন কি অনেকগুলো বাচ্চা আছে, আমরা বলবো সবাইকে, যদি সব বাচ্চাগুলোকে যদি ডাকি আমরা কি বলবো? চিলড্রেন। চিলড্রেনটা তাহলে কি? চিলড্রেনটা হচ্ছে কমন নাউন, যেটা হচ্ছে কমন হিসেবে ব্যবহার করা হয়। যেমনি কি গোটা মানে দেশ তো অনেকটি আছে, কান্ট্রির স্পেসিফিক নাম ধরে না ডেকে সবটি কান্ট্রি যদি বলি তাহলে সব কান্ট্রিকেই বুঝাবে। এটি হচ্ছে কমন নাউন। এটা কি যে কোনো একটা সেন্টেন্স স্টার্ট হওয়ার আগে এটা হচ্ছে এ এন বা দা থেকে শুরু হয়। কমন নাউনটা ক্যাপিটাল লেটার থেকে শুরু হয় না, এটা ক্যাপিটাল লেটার থেকে শুরু হয় না কিন্তু এটা কমন নাউনটা। তাহলে বন্ধুরা তোমরা ম্যাটেরিয়াল নাউন বলতে কি বুঝো? এই ম্যাটেরিয়াল নাউন বলতে তোমরা কি বুঝো? ম্যাটেরিয়াল নাউন হলো যে কোনো নেম অফ এ সাবস্টেন্স বা ম্যাটার, যে কোনো সাবস্টেন্সের বা ম্যাটারের। যেমন কি এক্সাম্পল গোল্ড, সিলভার, কপার, আয়রন, এগুলা ম্যাটার বা সাবস্টেন্স এগুলা। আর এটাতে কি ম্যাটেরিয়াল নাউনে কিন্তু এ আর এ এন এটা ইউজ হয় না, এগুলো ইজ নট ইউজ, এগুলো ইউজ হয় না। একটা এক্সাম্পল দিই, গোল্ড,
সেন্টেন্সটা আছে এখানটায় এও হবে না বা এনও হবে না, এই দুটার মধ্যে একটাও হবে না, এ বা এন এই দুটার মধ্যে কিন্তু একটাও হবে না এখানটায়, এগুলো হবে না। কিন্তু আরেকটা এক্সাম্পল দিই, দা গোল্ড অন মাই ring is 24 ক্যারেট। এখানটায় কিন্তু দা ইউজ হতে পারে, দা ব্যবহার হতে পারে হবে, কিন্তু এ আর এন যে আছে এ এন এটা কিন্তু ব্যবহার হবে না, এ আর এ এন এটা ব্যবহার হবে না। মেটেরিয়াল নাউন যখনই মেটেরিয়াল নাউন হবে যে কোনো সেন্টেন্সে থাকুক এ আর এন ব্যবহার হয় না, দাটা ব্যবহার হয়। তাহলে তারপরে চলে আসি আমরা, তারপরে কি আছে 4 নাম্বার আমাদের কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন বলতে তোমরা কি বুঝো? কালেকটিভ নাউন সাধারণত হচ্ছে গ্রুপস অফ সিমিলার এনিমেল অবজেক্ট অর থিংস, মানে সোজা ভাষায় একটা জায়গায় অনেকটি স্পেসিফিক কোনো জিনিসের গ্রুপ হয়ে আছে, যেমন কি অনেকটি ছেলে খেলা করছে, বা কোনো জায়গায় অনেকটি ফুল আছে, বা আকাশে অনেকটি তারা দেখা যায় একসাথে গ্রুপ হয়ে আছে এক জায়গায় সিমিলার জিনিসের, এটাকেই বলে কালেকটিভ নাউন। গ্রুপগুলোকেই বলে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে হচ্ছে আমরা এ এন্ড দা ব্যবহার করা হয়, এ এন্ড দা ব্যবহার হয়, এ এন্ড দা এটা ব্যবহার হয় কালেকটিভ নাউনে, যেখানটায় আছে কালেকটিভ নাউনে এ এন্ড দা ব্যবহার হয়। আর কয়েকটা एग्जांपल কি কি আমি বলে দিলাম, এই ফ্লাওয়ার্স এর একটা গ্রুপ, মানে ফ্লাওয়ার্স অনেকটি ফ্লাওয়ার্স এক জায়গায় আছে, ওটাকে কি বলে? বাঞ্চ, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এটা কি বাঞ্চ। তারপরে প্লেয়াররা গ্রুপ হয়ে আছে এক জায়গায়, অনেকটি প্লেয়ার মানে যারা খিলাড়ি, অনেকটি প্লেয়ার এক জায়গায় জড়ো হয়ে আছে, ওইটাকে কি বলে? টিম, একটা টিম, প্লেয়াররা টিম হয়। ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, প্লেয়ার্স এর ক্ষেত্রে টিম অফ প্লেয়ার্স, সোলজারের ক্ষেত্রে সোলজার মানে ওই আর্মি পুলিশ, যেটার জন্য আমি পড়াচ্ছি এসএসসি জিডির জন্য, ওই আর্মি পুলিশের জন্য, আর্মি পুলিশ সোলজার যারা, সোলজারের ক্ষেত্রে হয় আর্মি, সোলজারের গ্রুপটাকে কি বলে? আর্মি। আর এই স্টারস তারা, আকাশে যে তারা দেখা যায় রাত্রেবেলা, ওই তারার গ্রুপগুলোকে কি বলে? ক্লাস্টার্স, ক্লাস্টার অফ স্টারস। এখানে অবধি বোঝা গেল? যদি বোঝা যায় তাহলে কমেন্টে হ্যাঁ লিখে জানাও, এই যে হ্যাঁ। তাহলে এরপরেরটাতে চলে আসি, এরপরেরটা হচ্ছে কি? এরপরেরটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বন্ধুরা তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বুঝো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নেম অফ কোয়ালিটি, আইডিয়াস অর ফিলিংস। কোয়ালিটি, আইডিয়াস অর ফিলিংস মানে যে কোনো কিছুর কোয়ালিটি, আইডিয়া হোক বা ফিলিংস হোক, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমরা ছুঁইতে পারি না, ওই থিংস উই ক্যান নট টাচ, এগুলো জিনিস আমরা ছুঁইতে পারবো না হাত দিয়ে। এক্সাম্পল কি কি আছে? কাইন্ডনেস, এডুকেশন, রিয়ালিটি বা ইটসেট্রা ইত্যাদি, আরো অনেক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনকে বানাতে হলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে হলে সবথেকে বেশি কি দরকার লাগে? প্রিফিক্স আর সাফিক্স। এই প্রিফিক্স আর সাফিক্স প্লে আ গ্রেটার রোল ইন মেকিং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে বানাতে হেল্প করে। সাফিক্স যেমন হলো, সাফিক্স আর প্রিফিক্সটা কি? সাফিক্স, প্রিফিক্স হচ্ছে যে সামনে যেটা লাগাই আমরা সামনের দিকে, যেমনি কি একটা উদাহরণ দিই, ইম্পর্টেন্ট, আই এম ইম
আর ই এ এন, ইম্পর্টেন্ট। এই ইনটা যে আছে, ইনটা হচ্ছে প্রিফিক্স। আর রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ড হচ্ছে যে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর সাফিক্সটা কি? সাফিক্স হচ্ছে যেগুলো জিনিস যেটা পিছন দিকে ব্যবহার হয়, লাগে, ওটা হচ্ছে সাফিক্স। যেমন কি এখানটায় কাইন্ড একটা ওয়ার্ড হয়ে গেল, কাইন্ডের পিছনে লাগানো আছে কি? এন ই ডাবল এস, নেস। তাহলে কি হয়ে গেল? কাইন্ডনেস। এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাম। বুঝা গেল? তাহলে আর অ্যাবস্ট্রাক্ট নাম তৈরি হতে হলে সাফিক্সটাই কিন্তু কমনলি ইউজ হয় অ্যাবস্ট্রাক্ট নামের মধ্যে। সাফিক্সটাই, প্রিফিক্সটা তো বেশি ব্যবহার হয় না, সাফিক্সটাই বেশি ব্যবহার হয়। তাহলে সাফিক্সটা কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল কয়েকটা, এই যে সাফিক্সের কি সাফিক্স কি আছে? নেস, আইটি ওয়াই, নেসেন, এটাও সেন কিন্তু এস। এটা মেন্ট, যেমন কি নেসটা দেখো, কাইন্ড একটা ওয়ার্ড হয়ে গেল, এটার সাথে যোগ করে দিলাম আমরা নেস, সাফিক্স কি পিছনে লাগবে, এখানে যোগ লাগবে। তাহলে এই যে এখানটা হয়ে গেল কি? কাইন্ড, পিছন দিকে নেস, তাহলে কি হয়ে গেল? কাইন্ডনেস। এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাম। বুঝে গেল? ওরকম একই ধরনের আইটি ওয়াই। আর রিয়েলটা কি? রুট ওয়ার্ড, যে রিয়েল, আইটি ওয়াই, রিয়েলিটি, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাম। তারপরে সেন, টিএন, এডুকেট একটা ওয়ার্ড হয়ে গেল, এডুকেটের সাথে এডুকেশন, টিএনটা লাগাই দিলে সেন, এডুকেশনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাম। সেন, এটা এসআইওএন। ডিসাইড আছে, ডিসাইড একটা ওয়ার্ড, ডিসাইড করা, যেটা বোঝায় ডিসাইড করা। ডিসাইডের সাথে সেন যদি লাগাই যোগ করে দিই, তাহলে কি হয়ে যায়? ডিসিশন কি? অ্যাবস্ট্রাক্ট নাম। তারপরে মেন্ট একটা সাফিক্স। ডেভেলপ মানে কি? গ্রো করা যাবে। ডেভেলপের সাথে মেন্ট যদি যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? ডেভেলপমেন্ট, এটা অ্যাবস্ট্রাক্ট নাম। সাফিক্স আরো কয়েকটা আছে, যেমন কি ধরো ডোম, এটা কিং এর সাথে যোগ হবে, কিং প্লাস ডিও এন, ডোম, কিংডম। এই যে কিংডম, আরো আছে কয়েকটা। তাহলে এই সাফিক্সটা বুঝে গেল। এখন আমরা প্রিফিক্সটা শুরু করি, ঠিক আছে? প্রিফিক্সটার দিকে এগোই। তাহলে প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হচ্ছে যেটা এই সামনের দিকে বসে, প্রিফিক্স, ই আর ই এফ আই এক্স, প্রিফিক্স মানে যেটা সামনের দিকে হয়, প্লাস রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের সামনের দিকে যেটা বসে, ওটা হচ্ছে কি? প্রিফিক্স। যেমন কি কয়েকটা দিয়েছি, ইন আর ইন, আর এখানটা আছে পেশেন্ট কি? রুট ওয়ার্ড, ডব্লিউ ও আর ই, পেশেন্ট, পি এ টি আই ই এন টি, পেশেন্ট। তাহলে পেশেন্ট আছে, এটার সামনে প্রিফিক্স যদি লাগাই আমি, তাহলে কি হবে? ইমপেশেন্স মানে ইমপেশেন্স মানে কি? ইমপেশেন্ট হয়ে যাবে একটু। এটা কি হলো? অ্যাবস্ট্রাক্ট নাম। অ্যাবস্ট্রাক্ট নাম হয়ে গেল এটা। তারপরে একটা আছে ডিস, প্রিফিক্সে কি আছে? একটা ডিস, আর এটা কি? কমফর্ট, রুট কি? কমফর্ট, তাহলে ডিসকমফর্ট যোগ করে দিলে কি হবে? ডিসকমফর্ট। তারপরেরটা কি আসবে? তারপরেরটা আসবে নন। ননের সাথে যদি আমরা এক্সিস্টেন্স কে যোগ করি, মানে এক্সিস্টেন্সেস কে ননের সাথে যোগ করি, তাহলে কি হবে? নন এক্সিস্টেন্স, যে এক্সিস্টই করে না। বুঝা গেল? তাহলে নাউনের 5টা পার্ট
বুঝাই দিলাম কি কি প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কাউন্টেবল নাউন আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউন হিসাবেও ক্লাসিফিকেশন করা হয়, যেটা এর পরের ক্লাসে বলবো, বুঝাবো। তাহলে আজকের জন্যে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তাহলে আসি, বাই বাই।